জানেন যে 18টা ওয়ার্ডের মধ্যে এটা একনেক বৈঠকে 17 সালে পাশ হয়েছে, কিন্তু আমার এই ওয়ার্ডটা কোনো প্রজেক্টে যায় নাই। এক নম্বর দুঃখ আমার এটা, আমার এই ওয়ার্ডটা প্রজেক্টে যায় নাই। না যাওয়ার কারণে আমি আশানুরূপ কিছু করতে পারতেছি না, কারণ এখন যেটা করতেছি সেটা আমার মেয়র মহোদয়ের দয়ায় এটুকু করতেছি। তারপরেও আমি আল্লাহর রহমতে বাউনিয়া 2-3টা রাস্তা করেছি, দলিপাড়া রাস্তাটা চলমান, তাফালিয়া রাস্তাটা চলমান, যাত্রাবাড়ির রাস্তাটা চলমান, আরও 6টা রাস্তা দিচ্ছি। ইলেকশনের আগে এই 6টা রাস্তা হয়ে যাবে এবং অতি ইমিডিয়েট বাউনিয়া বটতলা থেকে আপনার উলুদহা পর্যন্ত, ওই লেক পর্যন্ত এই রাস্তাটা খুব দ্রুতই আমার হওয়ার কথা ইনশাল্লাহ। তো আল্লাহর রহমতে এই রাস্তাগুলো যদি হয়ে যায় তাহলে মোটামুটি আমি একটা মনে করি যে আমি একটু সফল হব। আমার কথা হলো, আমি জনগণের সেবক। আমি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছিলাম, আল্লাহ আমাকে বাঁচাই দিয়েছেন এই জনগণের দোয়ায়, ময়মুরব্বির দোয়ায়। আর বিশেষ করে আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই প্রত্যেকটি ওয়ার্ড যাতে সুন্দর এবং সুন্দরভাবে গড়ে উঠতে পারে, এই জন্য আমার মাননীয় মেয়র মহোদয়কে অনেক টাকা বরাদ্দ দিয়েছেন। সেই বরাদ্দগুলি আমরা যে কোনো প্রাকৃতিক দুর্যোগের কারণে, এই কোভিডের কারণে, যুদ্ধের কারণে, বিভিন্ন কারণে আমরা আমাদের সেই বরাদ্দগুলি এখনও ঠিকমতো পাই নাই। তাও যে বরাদ্দটুকু পেয়েছে, আমার ভাগে যতটুকু সম্ভব ততটুকু মেয়র মহোদয় আমাকে দিয়েছেন। তো আপনারা জানেন যে আমাদের এই বাংলাদেশে এখনও কোথাও কোনো রাস্তাঘাট কিন্তু ঢাকা 18 সনের মতো খারাপ অবস্থানে নাই। ঢাকা 18 সনটা একেবারে বিমানবন্দরের কাছে, এখানে রয়ে গেছে র্যাব হেডকোয়ার্টার, এখানে রয়ে গেছে আপনার এই হাজি ক্যাম্প, এখানে অনেক বড় বড় প্রতিষ্ঠান রয়ে গেছে। কিন্তু এখানে মাটির, আমরা এয়ারপোর্টের কাছে হইয়া এই যে রাস্তাঘাটের একটা দুর্দশা, এখন রাস্তাঘাটগুলো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বেশ কিছুদিন আগে আপনারা জানেন উদ্বোধন করেছেন এবং ওই আমার ওয়ার্ডটা ছাড়া সবগুলি ওয়ার্ডে আর্মিরা কাজ করতেছে। আর্মি 24 ব্রিগেড যারা আছে তারা কাজ করতেছে। আর আমার ওয়ার্ডে কোনো আর্মির কোনো কাজ নাই। আমার ওয়ার্ডে আমি এই কন্ট্রাক্টরদের মাধ্যমে কাজগুলো করে যাচ্ছি। আমি প্রতিনিয়তই, আমার মেয়র মহোদয় অত্যন্ত একজন ভালো মানুষ এবং আমি তাকে যেভাবে খোঁচাই, আমি তাকে যেভাবে বিরক্ত করি আমার কাজের জন্য, আমার মনে অন্য কেউ হইলে আমার প্রতি ফেড আপ হয়ে যেত, কিন্তু উনি ফেড আপ হন না। উনি বলেন যে ফরিদ, তোমাকে তো আমি ওয়াদা দিছি যে সব ওয়ার্ডে যা করব তোমারে তার চাইতে ভালো করে দিব, কারণ যেহেতু তোমার ওয়ার্ডটা পজিটিভ পড়ে নাই। অতএব এই জন্য আমি আমার মেয়র মহোদয়কে ধন্যবাদ জানাই। আমার মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমি ধন্যবাদ জানাই, যে উনি এই জন্য ধন্যবাদ জানাই যে আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সাহেব উনি যতদিন বেঁচে ছিলেন এই দেশটাকে যতটুকু দিয়ে গেছেন তার চাইতে অনেক গুণ বেশি মাননীয় প্রধানমন্ত্রী আজকে ডিজিটাল বাংলাদেশ করেছেন। আপনি দেখেন ডিজিটালের রেজাল্ট কি, আজকে ঘরে বসে আপনি খারিজ করতে পারছেন, ঘরে বসে আপনি অনলাইন অ্যাপ্লিকেশন করতে পারছেন, ঘরে বসে আপনি সমস্ত সমস্যার সমাধান করতে পারছেন। কিন্তু এখন আপনি আরও অ্যাডভান্স হয়েছেন, উনি এখন স্মার্ট বাংলাদেশ করতে চাচ্ছেন। তাহলে স্মার্ট বাংলাদেশ যদি করতে চান তাহলে আজকে দেখেন যে আমার ছেলে অনলাইনে ক্লাস করে, এটা কখনো কি ভাবতে পেরেছিলাম যে অনলাইনে ছেলেবেলেরা ক্লাস করবে? তাহলে এটার অবদানকে শেখ হাসিনা। আজকে পদ্মা সেতু বলেন, আজকে উড়াল সেতু বলেন, আজকে মেট্রো রেল বলেন, আজকে যত ফ্লাইওভার বলেন, বড় বড় রাস্তাঘাট বলেন, আজকে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বলেন, আজকে যত কিছু বলেন তার নাম শেখ হাসিনা। আজকে এই দেশে শেখ হাসিনা এই দেশকে কোথায় নিয়ে যাবে? আজকে বিশ্বের যত মোড়লরাই থাকুক না কেন আমার বাংলাদেশের প্রধানমন্ত্রীকে অত্যন্ত সমীহ করে এবং তাকে অত্যন্ত সম্মান দেয়। অতএব আমরা ওইভাবে আমরা খুব গর্বিত জাতি, আমরা যুদ্ধ করে এই দেশকে স্বাধীন করেছি। অতএব আমরা গর্বিত জাতি, নেত্রীকে নিয়ে আমরা খুব গর্ব করে বলতে পারি যে আমার নেত্রী এই বাংলাদেশকে যেভাবে সুন্দর করে সাজাচ্ছেন, উনি যদি আল্লাহ যদি ওনাকে আর কিছু হায়াত দেয়, এই টার্মটা যদি উনি থাকতে পারেন তাহলে বাংলাদেশ কোথায় যাবে এটা চিন্তাই করা যাবে না। তাই এখন আমার কথা হলো যে আমরা ছোট ছিলাম 1971 সালে, আমার বয়স তখন 10-11 বছর 12 বছর, আমরা যুদ্ধটা দেখেছি।
তো সেই দেশ সেই জায়গা থেকে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কোথায় এনেছেন, আমি একটি কথাই বলবো, বেশি বক্তব্য বাড়াবো না। রাস্তাঘাটের যে কাজগুলো বাকি আছে কাজগুলো আমার ইলেকশনের আগে হয়ে যাবে আশা করি। আমি মাননীয় মেয়র মহোদয়কে, আমার চিফ ইঞ্জিনিয়ারকে, আমার যারা আছে তাদের সবাইকে আমি খুব প্রেশার দিয়েছি যে আমার এই রাস্তাগুলো করে দিতে হবে, তা নাহলে আমি ইলেকশন করবো কীভাবে, আমি মানুষের দ্বারে যাব কীভাবে। এখন এই দেশের জনগণও তো চায় রাস্তাঘাট, যেই পানি জলবদ্ধতা। আমি কালকে সারাদিন উলুদা পানির এখানে ছিলাম, আমি সারাদিন তাফালিয়া থাকি পানির এখানে। এখন এমন অবস্থা হয়ে গেছে যে আমার সবচেয়ে বড় সমস্যা হলো যে আমার পূর্ব পাশে রাজুক, উত্তর পাশে রাজুক, দক্ষিণ পাশে রাজুক, পূর্ব পাশে রাজুক, পশ্চিম পাশে রাজুক। আমার ওয়ার্ডটা হয়ে গেছে নিচু, অতএব আমার পানি কোনো মেন রোডও দিতে পারতেছি না। ওইখানে পানি জলবদ্ধতা, কন্টিনিউ জলবদ্ধতা থাকতেছে। কালকে আমি আমার অ্যাকশনকে বলছি যে আপনি লোকজন আমার পাঠায় আমার এই পানি যে কোনো প্রক্রিয়াই হোক আমার এই পানি সরাইতে হবে। আমি সারাদিন কালকে ওয়ার্ক করছি এই পানির জন্য। তো এখন আমি আশা করি যে আমাদের এই ওয়ার্ডে আশা করি যে আমি মাননীয় প্রধানমন্ত্রী যদি সদয় হন এবং আমার মাননীয় মেয়র মহোদয় যদি আমার প্রতি সদয় হন তাহলে আমি ইলেকশনের আগে আমি পূর্ণাঙ্গ কাজ, আমি এই কাজগুলি করতে পারলে আমি আল্লাহর রহমতে একটা আশানুরূপ কাজ শেষ করতে পারি। আচ্ছা ফরিদ ভাই, আমরা একটা জিনিস জানি যে সারা বাংলাদেশে মাদক সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে যারা জনপ্রতিনিধি আছে তারা বিভিন্নভাবে কাজ করছে। আপনার ওয়ার্ডকে আপনি মাদক সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে আপনি কিভাবে কাজ করছেন একজন জনপ্রতিনিধি হিসাবে? সুন্দর একটি প্রশ্ন করছেন। আমার ওয়ার্ডে মোটামুটি মাদক আমি অনেকটা কমায় আনছি, প্রশাসন দিয়ে হোক, নিজে করিয়ে হোক, যেভাবেই হোক আমি মাদকটা মোটামুটি একটা নিয়ন্ত্রণে আনছি। কিন্তু আমার এখানে যে জিনিসটা চলছে, যেমন 18 নম্বর সেক্টর, 17 নম্বর সেক্টর, 15 নম্বর সেক্টর, এটা গ্যাজেট হয়েছে, বাট এটা এখনও গ্যাজেট হইয়া ওয়ার্ডে গ্যাজেট হয়েছে, বাট এখন আমাদের সিটি কর্পোরেশন অন্তর্ভুক্ত হয় নাই। ওই জায়গাগুলোতে ফাঁকা জায়গা, ওখানে বিভিন্ন দোকানপাট করে মিরপুর, বেরিবাদের ওই পারের লোকজন, বিরুলিয়ার লোকজন, ম্যাক্সিমাম তারাই, কিন্তু আমার এলাকার লোকজন ওখানে খুব একটা নাই, তারাই সেখানে বসবাস করছে, তারা দোকানপাট করতেছে এবং তারাও এখানে কিছু ডিস্টার্বিং করে। আপনারা জানেন আমার যে বর্তমান থানার ওসি, উনি কিন্তু অত্যন্ত ভালো মানুষ এবং উনি এই টাকা পয়সার দাঁড় না, উনি অনেককেই ধরে পিটিয়েছে যে এই সমস্ত চান্দাবাজি, দান্দাবাজি, এই দখলবাজি এগুলি বন্ধ করো। অতএব আমি কিছুদিন আগে বসছিলাম, আমি আবার ইদানিং ওসি সাহেবের সাথে বসে আমি চাই আমার এলাকাটা, আমার সাবেক যে এমপি ছিলেন জনাব আলহাজ মোহাম্মদ হাবিব হাসান সাহেব, উনি যথেষ্ট চেষ্টা করেছিলেন এবং ওনার সময়ে মাদক ছিল না বললেই চলে। তো ওনার এখন আবার হঠাৎ করে মাথাচাড়া দিয়েছে 2-4 জন। এগুলো আমরা দেখব, এগুলো দেখে আমরা আমাদের প্রশাসনকে নিয়ে আমরা যাতে এগুলো রোধ করতে পারি সেই চেষ্টা করব। কারণ আজকে আপনার ছেলে নষ্ট হবে না, আমার ছেলে নষ্ট হবে না, কি গ্যারান্টি আছে বলেন? মাদক এটা একটা মরণ ব্যাধি। এই ব্যাধি যাকে পাচ্ছে, যাকেই পাইছে, যার ঘরে পাইছে, তার ঘরটাই অশান্তি হয়ে গেছে। অতএব আমরা চাই মাদক মুক্ত আমি আমার এই ওয়ার্ডকে মাদক মুক্ত করতে চাই, সন্ত্রাস মুক্ত করতে চাই। যারা চাঁদাবাজি করবে, আমি ওদিন স্পষ্ট বোর্ড মিটিংয়ে বলে দিয়েছি, যারা চাঁদাবাজি করবে, যে আর্মিরা মাল দেয়, ওখানে অনেকে অনেক ধরনের মাল সামান সাপ্লাই দিতে চায়, এই দিতে চায়, বলছে আপনারা ইনভেস্টিগেশন করেন, যারা যায় সে যার লোক হোক আপনারা তাকে অ্যারেস্ট করেন, আপনারা তাদেরকে ধরেন, ডাইরেক্ট অ্যাকশানে চলে যান। আমি কথা বলে দিছি, কারণ আমার জানি যে আমার কোনো লোক চাঁদাবাজি করে না, দখলবাজি করে না, যায় না। অতএব আমার ওয়ার্ডটাকে আমি চাই, যদি আমি আগামীতে আমার এলাকার জনগণ আমাকে চায় যে না আমার দরকার, তাহলে আমি আবার আসতে পারলে এই ওয়ার্ডের বাকি যে চাঁদাবাজ, দান্দাবাজ, দখলবাজ আমি সব বন্ধ করে দেবো ইনশাল্লাহ। এবং আমার ওয়ার্ডটাকে সুন্দরভাবে আমি মাননীয় মেয়র মহোদয় যদি আসতে পারে, আমিও যদি আসতে পারি, তাহলে এই ওয়ার্ডের কাজগুলো করতে পারবো।